আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে হয় সেখানে, তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে এখানেই গুলি করে হত্যা করুন। মানুষ, কথাগুলো আমার নয়, কথাগুলো মিয়ানমারের রাখাইনে গণধর্ষণের শিকার হওয়া এক রোহিঙ্গা নারীর। যখন এই কথাগুলি তিনি বলেছিলেন আমাদের দেশে, যখন UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি আসেন তার কাছে, তো এই যে তারা ধর্ষিত হয়েছিল, তাদের যে বিচার হয়নি সেই অপরাধীদেরকে, তাদেরকে সেখানে ফেরত পাঠানোর কথা হচ্ছে যেখানে তাদের ধর্ষকরা তাদের চোখের সামনে ঘুরবে। তাদের বিচার কে করবে মাননীয় স্পিকার? তাদের বিচার কি আঞ্চলিক শক্তি করতে পারবে মাননীয় স্পিকার? করতে পারবে না। সেই আজকে আমাদের এই সমস্যার মূলে হচ্ছে তাদের বিচার। এই গণহত্যা যে হয়েছে, 10,000 মানুষ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, সেখানে তাদের বিচার যদি সেখানে আমরা নিশ্চিত করতে না পারি, তাদেরকে ঠেলে আবার সেখানে পাঠিয়ে দিলে তাদেরকে আবার যে ওখানে গণহত্যা করা হবে না, এইটা নিশ্চয়তা আপনারা কিভাবে দিবেন আমাদেরকে বলতে হবে। মাননীয় স্পিকার, খেয়াল করুন, আমরা দেখেছি, আমরা আন্তর্জাতিক সহায়তার কথা উনি বলে গেলেন। জাতিসংঘ বসনিয়া কিছু করতে পারেনি। আপনি কি পড়াশোনা করে আসেননি? জাতিসংঘের যে তারা শান্তিরক্ষা মিশন বাহিনী পাঠানো হয়েছিল, এবং সেই বর্বরচিত হত্যাকাণ্ডে যে কসাই খ্যাত রেদেচিভ নামে যে কসাই সেনাপতি ছিল, তাকে জাতিসংঘ ICC ট্রায়ালের আন্ডারে তাকে বিচারের আওতায় এনে 2017 সালে বিচার করেছে, যার কারণে সেই দেশের মানুষ ন্যায় পেয়েছে। মাননীয় স্পিকার, আমরা যে রূপরেখাগুলো দেখাচ্ছি সেটা তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। আজকের ছায়া সংসদে কি রূপরেখা? আজকে আমরা দেখতে চাই আন্তর্জাতিক আদালতের রোহিঙ্গা গণহত্যা, জাতিগত নিধনের বিচারে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রকে সক্রিয় করব। আজকে আমরা কূটনৈতিক তৎপরতা যা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি আমাদের কূটনৈতিক তৎপরতাকে আরো বেগবান করেছেন। এই বেগবানের মাধ্যমে আমরা মিয়ানমারকে এই সংকট সমাধানে বাধ্য করব। কিভাবে করব? কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে অর্থনৈতিক সামরিক চাপ বৃদ্ধি করব। তাই কারা করবে? আঞ্চলিক কোন দেশ আপনারা করতে বাধ্য হবে? পারবে না। সেটা কারা পারবে? বিশ্ব মহল পারবে। সেটা পারবে কারা? আন্তর্জাতিক মহল। মাননীয় স্পিকার, আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আমরা এই সংকট নির্মূল করতে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। মাননীয় স্পিকার, এই যে খেয়াল করুন, আজকে আমাদের মাননীয় আজকে তিনি মাদার অফ হিউম্যানিটির কথা বলে গেলেন। আজকে 11 লাখ রোহিঙ্গা আমাদের দেশে, মাননীয় শেখ হাসিনা তিনি আমাদেরকে তাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন। তাদের প্রতিদিন 11 কোটি টাকার বেশি খরচ হচ্ছে। এই টাকা কোথা থেকে আসছে? এই টাকা আসছে আন্তর্জাতিক মহল থেকে। গত বছর $655 মিলিয়ন আমাদের এই রোহিঙ্গা খাতে ব্যয় হয়েছিল। এই ডলারটা এসছে কোত্থেকে? আপনাদের আঞ্চলিক কয়টা দেশে এই টাকাটা দিয়ে গেছে আমাদেরকে খেয়াল করে বলবেন। এই টাকাগুলো এসেছিল US, তারপর যুক্তরাজ্য, UN থেকে এসেছিল। এই টাকাগুলি আপনার আঞ্চলিক কোনো সংস্থা দেয়নি। তাই আমরা বলতে চাই, আন্তর্জাতিকভাবে যদি তারা আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে এই সংকট আর্থিকভাবে নিরসনে সাহায্য করতে পারে, তাহলে তার আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করে মিয়ানমারকে বাধ্য করতে পারে তাদের এই সমস্যা নির্মূলের সংকট সমাধান। মাননীয় স্পিকার, উনি যে বলে গেলেন যে আমাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে নানা দেশের মাধ্যমে। মাননীয় স্পিকার, নানা দেশ যখন আসছে তখন তো সেটা অঞ্চলই হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, অঞ্চলগুলো এখনই তো আন্তর্জাতিক যাবে। উনি কি ঘোড়া ডিঙিয়ে মাননীয় স্পিকার, উনি কি ঘোড়া ডিঙিয়ে ভাষার কথা বলছে? এটা মনে পরিষ্কার করে বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে তর্কের খাতিরে তর্ক করার জন্য এসেছেন, তাই তর্কই করে যাচ্ছেন। আমার কথা শুনছেন না, বুঝছেন না, এবং আমাকে বলার সুযোগ করে দিচ্ছেন। আমাদের বলার সুযোগ করে দিন, তারপর ভুল থাকলে সেখানে আপনি বলবেন। মাননীয় স্পিকার, খেয়াল করুন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের মাঝে আছেন। তিনি জাতিসংঘে এক সময় ছিলেন, তিনি এই কূটনৈতিক ব্যাপারগুলো আরো ভালো করে জানেন। তিনি কিন্তু যখন মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, তিনি এসেই আমাদেরকে বলেছেন আমাদের ইকোনমিক ডিপ্লোমেসির উপর আরো কাজ করতে হবে, আরো তৎপরতা বাড়াতে হবে। আমরা সেই কথাগুলোই বলছি, এবং এটা কাদেরকে নিয়ে করতে হবে? আন্তর্জাতিক যারা শক্তি আছে, যে শক্তি ক্ষমতা রাখে পুরো বিশ্বের উপরে নজরদারি করার, তাদেরকে সাথে নিয়ে করতে হবে। মাননীয় স্পিকার, তিনি নিজে বলেছেন, প্রথম আলো পত্রিকায় এসছে যে রোহিঙ্গারা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা এখন আর বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এর সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন, আঞ্চলিক নয়। কিন্তু কেননা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এই মন্তব্যের মাধ্যমে। তাই মাননীয় স্পিকার, আমি বলতে চাইবো, আসুন এই গাল গল্প বাদ দিয়ে এই রোহিঙ্গা সংকট সমাধানে যেই দিকটা আমাদের সবচেয়ে বেশি জরুরি সেটা নিয়ে আমরা কাজ করি। যেটা রূপরেখা আমি দেখেছি, আমার দলের পরবর্তী রেখা দেখিয়ে যাবেন, এবং এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয়, তাহলে রোহিঙ্গাদের দাবি আজকে সম্পূর্ণ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।